তো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা রিলেটিভ ভেলোসিটির পরের টপিকগুলো দেখব। তো সবাই হেডিং হেডিং দাও, সেটা হচ্ছে ক্লোজেস্ট অ্যাপ্রোচ। অথবা আমরা একে সর্বনিম্ন পথ বলতে পারি বা সর্বনিম্ন দূরত্ব। এটা হচ্ছে আজকের টপিকের আমাদের হেডিং। সবাই খাতায় তুলে নাও, আজকে আমাদের নতুন লেকচার। তো ক্লোজেস্ট অ্যাপ্রোচ বা সর্বনিম্ন দূরত্ব বলতে কি বোঝায়, এটা একটু বোঝার ট্রাই করি। ধরো আমার এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এই বস্তুটা এইদিকে যাচ্ছে, এই বস্তুটা যাচ্ছে আমার এইদিকে। তো এদের মধ্যবর্তী দূরত্বটা সর্বনিম্ন কখন হচ্ছিল, এইটা হচ্ছে বের করতে হবে যে এদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন কখন ছিল। বা এরকম চিন্তা করতে পারো যে একটা বস্তু এদিকে যাচ্ছে আর একটা বস্তু এইদিকে যাচ্ছে, এটা সংঘর্ষ হবে না, বাট এদের মধ্যবর্তী দূরত্ব কখন সর্বনিম্ন হবে। ধরো যখন এইখানে, তখন এই বস্তুটা এখানে অলরেডি পৌঁছে গেছে। আবার যখন এই বস্তুটা এখানে আসছে, এই বস্তুটা তখন পার হয়ে এখানে চলে গেছে। যখন এইখানে এইখানে আসছে, তখন অলরেডি এখানে চলে গেছে। তো কোথায় এদের মধ্যবর্তী দূরত্বটা সর্বনিম্ন বা মিনিমাম ডিস্টেন্সটা কখন মিনিমাম হবে, ওইটা বের করতে হবে। তো এই টপিকের নাম হচ্ছে ক্লোজেস্ট অ্যাপ্রোচ। তো আমরা কতদিন রিলেটিভ ভেলোসিটি শুরু করেছিলাম, তো রিলেটিভ ভেলোসিটির কয়েকটা টপিক আছে, তার ভিতরে ক্লোজেস্ট অ্যাপ্রোচ এটা হচ্ছে অন্যতম ইম্পর্টেন্ট একটা টপিক এবং অ্যাডভান্স টপিক এটা। তো আমরা ক্লোজেস্ট অ্যাপ্রোচের থিওরি দেখবো এখন, আর কোশ্চেন সলভ করার মাধ্যমে আমরা থিওরি দেখবো। তো একটা কোশ্চেন তুলি। কোশ্চেনটা হলো এরকম, সেটা হচ্ছে আমার দুইটা বস্তু আছে, একটা হচ্ছে এ আর একটা বি। এ বস্তুর বেগ এইদিকে, সেটা হচ্ছে, সবাই কোশ্চেন তোলো, ভি এ। আর বি বস্তুর বেগ এইদিকে, সেটা হচ্ছে ভি বি। এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 10 কিলোমিটার। কোশ্চেনে এর বেগ দেওয়া আছে 20 কিলোমিটার পার আওয়ার, বি এর বেগ দেওয়া আছে 20 কিলোমিটার পার আওয়ার। এখন কোশ্চেনটা আমাদের এরকম যে কতক্ষণ পর তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে এবং এই সর্বনিম্ন দূরত্ব। ওকে, তো আমাদের এই কোশ্চেনটা সলভ করতে হবে, কতক্ষণ পর তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে এবং এই সর্বনিম্ন দূরত্ব কত। তাহলে আমাদেরকে একটা হচ্ছে টাইম চাইছে এবং মিনিমাম ডিস্টেন্স কোনটা হবে ওইটাও জিজ্ঞেস করছে। আচ্ছা, এখন কোশ্চেন হলো ভাইয়া এদের সর্বনিম্ন দূরত্ব তো শূন্য হইতে পারত। আচ্ছা, সর্বনিম্ন দূরত্ব শূন্য কখন হবে? ধরো বস্তু দুইটার সংঘর্ষ হয়েছে, সেক্ষেত্রে সর্বনিম্ন দূরত্ব শূন্য হবে। তো আমাদের ফার্স্ট অফ অল চেক করতে হবে যে সংঘর্ষ হচ্ছে কি না হচ্ছে, কি হবে দেখি। তো আমরা এই কোশ্চেনগুলো সলভ করবো রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট দিয়ে। হ্যাঁ, আরো ভিন্ন ভিন্ন ভাবে সলভ করা যায়। তো আমাদের ফার্স্ট মেথড হচ্ছে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট, এটাকে নাম দাও মেথড অন। ওকে, বোঝা ট্রাই করো। তো আমার দুইটা বস্তু, একটা হচ্ছে এ বস্তু আর একটা বি বস্তু, আমি ড্র করি। হুম, এই বস্তুটা যাচ্ছে এইদিকে 20 বেগে, এ যাচ্ছে এইদিকে 20 বেগে। ওকে, তো আমি যদি হচ্ছে এর সাপেক্ষে রিলেটিভ ভেলোসিটি বের করি, বা হচ্ছে এর সাপেক্ষে আমি একটা করলেই করতে পারি। ধরো হচ্ছে আমি যেমন একটা রেস্ট নিয়ে এসেছি, আমি একই রেস্টে আনি, একটা করলেই হবে। একে যদি আমি রেস্টে নিয়ে আসি, তাহলে রেস্টে আনার পদ্ধতি কি, এইদিকে একটা বিষ দিতে হবে একে, একে ওইদিকে একটা বিষ দিতে হবে। হ্যাঁ, দিলে কি হবে, দিলে আমি আমি
মিশাচ্ছি, তোমরা চাইলে খাতায় আবার এভাবে ড্র করো। তাহলে আমাদের চিত্রটা কেমন হবে, এর এর রেস্টে চলে আসছে, এ পুরা স্থির, আর নিচের বস্তুটা এই দিকে লব্ধি বরাবর, এই লব্ধি বেগের মান কত, যেহেতু মধ্যবর্তী কোণ 90, 20 স্কয়ার প্লাস 20 স্কয়ার, তাহলে এ এই দিকে একটা বেগ পাবে, যে বেগটার মান হবে কত, 20 স্কয়ার প্লাস 20 স্কয়ার, মানে 20√2, এবং এই কোণটা হচ্ছে তোমার 45 ডিগ্রি। তাহলে তুমি বলো এই এ বস্তুটা কি দেখবে, এ বস্তুটা দেখবে বি বস্তুটা এই দিকে চলে গেছে, তার মানে কি এদের সংঘর্ষ হচ্ছে, হচ্ছে না। এখন আমার কথা হচ্ছে ঠিক আছে সংঘর্ষ হচ্ছে না বুঝলাম, বাট মিনিমাম ডিসটেন্সটা কিভাবে বের করবো? আচ্ছা, আপাতত এইটুকু তো বুঝছো। আমি কি করলাম, রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট অ্যাপ্লাই করলাম। যদি তোমরা না বুঝে থাকো তাহলে রিলেটিভ ভেলোসিটির আগের লেকচারটা আবার দেখো, দেখলে এগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, তো এখন আমি সুন্দর করে খাতা কলমে কিভাবে করবো এটা দেখাচ্ছি। তাহলে এ কে স্থির করছি, তাহলে এ কে যদি আমি স্থির করি, এটা আমার এ, এটা আমার বি, তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু, মানে বি এর রিলেটিভ ভেলোসিটি যেটা করবো সেটা হচ্ছে, রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা কি, ভেলোসিটি অফ অবজেক্ট মাইনাস ভেলোসিটি অফ অবজারভার। তাহলে অবজেক্টকে যদি এর সাপেক্ষে করতেছি, তাহলে অবজারভার হচ্ছে এটা আর অবজেক্ট হচ্ছে এটা। তাহলে ভেলোসিটি অফ অবজেক্ট, বি এর বেগ কত ছিল, এইদিকে 20 ছিল, তার মানে আমি লিখতে পারি 20 জে ক্যাপ, আর এর বেগ ছিল এইদিকে 20, তাহলে মাইনাস মাইনাস 20 আই ক্যাপ, তাহলে 20 আই ক্যাপ প্লাস 20 জে ক্যাপ। এটা হচ্ছে বি এর রিলেটিভ ভেলোসিটি এ এর সাপেক্ষে, যেটা হচ্ছে 20 আই ক্যাপ 20 জে ক্যাপ, মানে এইদিকে 20 এইদিকে 20। তাহলে এই মানটা কত আসতেছে রিলেটিভ ভেলোসিটির, রিলেটিভ ভেলোসিটির মান আসছে √20 স্কয়ার প্লাস 20 স্কয়ার ইকুয়াল টু 20√2। এটা হচ্ছে এর মান চলে আসলো। ওকে, তার মানে এই বস্তুটা এই 20√2 মানে এইদিকে আগাচ্ছে, এর বেগের মান কত, 20√2। এখন দেখো এই কোণটা কত, থিটা বের করি, এক্স অক্ষের সাথে কোণ থিটা ইকুয়ালস টু কত, tan ইনভার্স মড অফ 20/20 বা 45 ডিগ্রি। তার মানে এই কোণটা আমার কত আসছে, 45 ডিগ্রি। ওকে, এবার তো তুলছো। এখন এই চিত্রে দেখো, আমি যদি এইভাবে চিত্রটাকে চিন্তা করি, তাইলে এদের মধ্যবর্তী দূরত্ব যখন সর্বনিম্ন হবে, ওই দূরত্বটা কি, লম্ব দূরত্বটা হবে না? এইখান থেকে অঙ্কিত লম্বটাই এদের সর্বনিম্ন দূরত্ব না? কোনো বিন্দু হতে কোনো রেখার উপরে অঙ্কিত লম্বটাই হয় ওই বিন্দু হতে ওই রেখার সর্বনিম্ন দূরত্ব। লম্ব ছাড়া যদি তুমি অন্য কিছু অঙ্কন করো তাহলে এই দূরত্বটা সর্বনিম্ন হবে না। তার মানে এই বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত লম্বটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। ওকে, তো এখন একটা জিনিস অবজার্ভ করো, এই ত্রিভুজটার কথা চিন্তা করো, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের এই কোণটা 45, হ্যাঁ, আর এই ডিস্টেন্স টুকে আমি বলতেছি সর্বনিম্ন দূরত্ব, যাকে আমি বলতেছি ডি মিনিমাম, মিনিমাম ডিস্টেন্স। তখন এইটা বের করতে পারলে আমার হয়ে যাচ্ছে, সর্বনিম্ন দূরত্ব বের হয়ে আসছে। তো আমি এইটুকু মিশাইলাম, সবাই তুলে নিচ্ছে আশা করি। এখন কথা হচ্ছে এই ডি মিনিমামটা কিভাবে বের করা যায়। আচ্ছা, তো ডি মিনিমামটা বের করার জন্য আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। আমরা এই ডিস্টেন্সটা জানি, এই ত্রিভুজটা, আমি ত্রিভুজটাকে যদি এভাবে আর্ট করি, এটা 45, এটা হচ্ছে ডি মিনিমাম, এটা হচ্ছে আমার কত দেওয়া আছে, 10 কিলোমিটার, তাই না? এখন আমি লম্ব অতিভুজে 10, লম্ব হচ্ছে ডি, আর থিটা 45, তাহলে আমি যদি সাইন থিটা অ্যাপ্লাই করি, সাইন 45 ইকুয়ালস টু ডি মিনিমাম বাই 10, তাহলে আমার ডি মিনিমামের ভ্যালু আসতেছে
10 1/√2, যেটা মনে আসতেছে 5√2। এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্ব। ঠিক আছে, ওকে। এখন সর্বনিম্ন দূরত্বতে আসলে এখন এই মধ্যবর্তী দূরত্ব কতক্ষণ পর, কারণ সময়টাও তো দরকার। ওকে, কি করা যায় সময় বের করার জন্য, সেটা হচ্ছে আমরা এই ডিস্টেন্সটুকু নিতে পারি, এই ভূমির ডিস্টেন্সটুকু, এই যে ডেটা মানে আমার বি বস্তুটা এখান থেকে এখানে গেছে, তো এই ডিস্টেন্সটুকু কত? তো এই ডিস্টেন্সটুকুকে যদি আমি হচ্ছে এস ধরি, তাহলে আমি লিখতে পারি এস ইকুয়ালস টু ভিটি, ফর্মুলা অ্যাপ্লাই করবো। এখন এস এর মানটা আমার বের করার প্রয়োজন। আমি cos থিটা অ্যাপ্লাই করলে এস এর মান চলে আসে, cos 45 ইকুয়ালস টু 10, উল্টা করতেছি, এস বাই ভূমি বাই অতিভুজ 10, তাহলে এস ইকুয়ালস টু 5√2 আসছে। হ্যাঁ, ওকে। তাহলে এখন এস ইকুয়ালস টু ভিটি যদি অ্যাপ্লাই করি, এখন দেখো এই দিকের এস এর মান কত, 5√2। ভি এর মান কত, বি বস্তুর এই দিকে কত বেগে যাচ্ছিল, 20√2 গুণ টি, তাহলে টি ইকুয়ালস টু 1/4 আওয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো, খুব সুন্দরভাবে সলিউশনটা তুলে দাও। এটা ছিল আমাদের মেথড অন, যেটা হচ্ছে আমরা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট দিয়ে করছি। আমি সেলাম। এবার মেথড 2 দেখবো, আমরা অন্যভাবে করার ট্রাই করবো। একটা জিনিস মাথায় রাখবা, তুমি একটা ম্যাথ যত বেশি মেথডে করতে পারো, মানে যত বেশি অল্টারনেটিভ মেথড জানো একটা ম্যাথ করার, তুমি বুঝবা যে ওই ম্যাথের কনসেপ্ট তোমার তত ভালো। মানে ওই ম্যাথ তুমি কখনো ভুল করবো না অন্তত পরীক্ষায়, যদি কোনো ম্যাথ তুমি 2-3 ভাবে করতে পারো। তো ওকে, তাহলে এ বস্তুটা কোন দিকে গেছে, এই দিকে গেছে, বি বস্তু গেছে এই দিকে। ধরলাম যখন এই বস্তুটা এইখানে এবং বি বস্তুটা এইখানে ছিল, তখন এদের মধ্যবর্তী দূরত্বটা সর্বনিম্ন হয়েছে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব তখন কোনটা, এটা, এটাকে আমি বলতেছি ডি মিনিমাম। হ্যাঁ, ওকে, এই দূরত্বটা তখন সর্বনিম্ন ছিল। আচ্ছা, এই পুরাটা কত, 10 কিলোমিটার। আচ্ছা, তাহলে ধরলাম টি সময় পর এদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হয়। ধরি টি সময় পর এদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হয়, ধরে নিলাম। তাহলে বলতো এই এই কোণাটা এই টি টাইমে কতটুকু গেছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 20 টি, সেম আজ এই ডিস্টেন্সটাও 20 টি। তাহলে এই ডিস্টেন্সটুকু কতটুকু, এই ডিস্টেন্সটুকু হবে 10 - 20 টি। এখন তুমি এই ত্রিভুজটার কথা চিন্তা করো, এই ত্রিভুজটাকে যদি আমি অঙ্কন করি বাইরে নিয়ে আসা, তাহলে এইটা আমার ডি মিনিমাম, এই বাহুর মান কত, 10 - 20 টি, আর এই বাহুর মান হচ্ছে 20 টি। ওকে, এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, এখন এই ত্রিভুজে আমার এই ডি মিনিমাম এটা কত আসে দেখি। তাহলে আমরা লিখতে পারি না পিথাগোরাস অ্যাপ্লাই করলে, ডি মিনিমাম ইকুয়ালস টু √20 টি, এটা। তো আমি যদি একে ভিতরে ভাঙাই, তাহলে এরকম আসবে 20 টি স্কোয়ার মানে 400 টি স্কোয়ার প্লাস 100 মাইনাস 2 গুণ 10 গুণ এইরকম।
তো এটা যদি আমি করি তাহলে আমার এরকম আসবে 800 t² মাইনাস 2 ইন্টু 400 0t প্লাস 100। এটা আসলে আমাদের মান। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার এই যে এই মানটা আর কি। এখন দেখো এই দূরত্বটা যেটা আমি ডি মিনিমাম ধরতে যাচ্ছি, মানে এই দূরত্বটা এদের মধ্যবর্তী দূরত্বের সর্বদা এই সূত্র ফলো করবে। মানে টি এর মান ফেলে দিলে তুমি কোন সময় এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে ওইটা তুমি বের করতে পারবা। এমন কথা হচ্ছে ভাই এদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন কখন হবে? যখন এই নিচের রাশিটার মান সর্বনিম্ন হবে তখন না? তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটা সর্বনিম্ন চলে আসতেছে। হুম, এটা আমি ডি মিনিমাম ধরছি। আচ্ছা, এটাকে ডি মিনিমাম ধরা ঠিক হয় নাই, আমি এটাকে ডি ধরতেছি। এটা হচ্ছে ডি, যখন যে কোনো অবস্থায় এদের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা। এখন দেখো এই ডি এর মান সর্বনিম্ন কখন হবে? যখন এই মানটা সর্বনিম্ন হবে। এখন একটা দ্বিঘাত রাশির সর্বনিম্ন মান বের করার পদ্ধতি তোমরা খুব ভালো করে জানো। আমি উপরে এগুলো মিশাইলাম। আশা করি সবার খাতায় কোশ্চেন তোলা আছে, তো আমি এগুলো মিশাইলাম। তো একটা দ্বিঘাত রাশির সর্বনিম্ন মান বের করার বিভিন্ন পদ্ধতি আছে। প্রথমত ক্যালকুলেটরে করা যায়। ক্যালকুলেটরে তুমি রাশির মান বসাইলে সলভ করে দিবে। তো ক্যালকুলেটরে কেমনে করে? ক্যালকুলেটর এই যে ক্যালকুলেটর একটু দেখাই তোমাদেরকে কেমনে করে। তো এই যে আমার রুটের ভিতরে যেটা আছে আর কি, এই যে এটুকের আমি দ্বিঘাত রাশি সর্বনিম্ন মান বের করা দেখাচ্ছি। তো স্ক্রিনে আমি ক্যালকুলেটর নিয়ে আসতেছি, দেখো সবাই। যে ক্যালকুলেটর অন করা হয়েছে, অন করার পরে আমি এখানে হোম বাটনে যাব, যাওয়ার পর ইকুয়েশনে গেলাম। এটা পলিনোমিয়াল বা বহুপদী ইকুয়েশন, হ্যাঁ বহুপদীতে গেলাম। এটা দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ। তো এই যে মানগুলো বসালাম, 800 মাইনাস 400 প্লাস 100, এটা হচ্ছে মান বসালাম, এই যে এক্সিকিউট করলাম। তাহলে এগুলো হচ্ছে সমাধান। সমাধান এই যে মিনিমাম অফ এইটা টি এর মান এতর জন্য, মানে এক্স এর মান 0.25 এর জন্য ডি এর মানটা মিনিমাম হবে, আর এই মিনিমাম মানটা হবে 50। তার মানে আমি এভাবে লিখতে পারি ক্যালকুলেটর অনুযায়ী যে আমার 800 t² মাইনাস 400t প্লাস 100, এই রাশিটার মিনিমাম ভ্যালু হবে কত? 50, যখন এক্স ইকুয়ালস টু 0.25। এটা আমার ক্যালকুলেটরে শো করছে। এক্স এর মান 0.25 এর জন্য এটা মান 50। ওকে, ঠিক আছে। তাহলে আমার একদম ডাইরেক্ট সলিউশন চলে আসলো না? তার মানে টি এর মান কত? যখন টি এর মান, এখানে এক্স কি টি না? এক্স তো এক্স বলতে তো টি বোঝাচ্ছে। তার মানে আমাদের এদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন যখন টি এর মান, তাহলে 0.25 আওয়ার, ঠিক আছে, বা ওই যে 1/4 আওয়ার। বুঝছি আনসার? আর এইটার সর্বনিম্ন মান কত? 50। ওকে, তাহলে আমার ডি মিনিমাম কত হবে? এইটা তো রুটের ভিতরে আছে না, তাহলে আমাদের ডি মিনিমাম হবে √50 বা 5√2। বুঝছে? হ্যাঁ বুঝছে, এটা কিলোমিটার। এটা হচ্ছে একটা মেথড গেল ক্যালকুলেটর সলভ করা। এখন কথা হচ্ছে ক্যালকুলেটর বাদেও সলভ করা যায় এটা, তো এটাও দেখি একটু। মিশাইলাম এটাই। সেটা হচ্ছে এটা তোমরা ম্যাথে যখন সেকেন্ড পেপারে বহুপদী পড়বা তখন এই পদ্ধতিটা শিখতে পারবা। এটার পদ্ধতি হচ্ছে, ধরো আমার একটা দ্বিঘাত সমীকরণ আছে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই ধরনের সমীকরণের হ্যাঁ, এই ধরনের সমীকরণকে আমি যদি ধরি যে y ইকুয়ালস টু এরকম, তাহলে y এর মিনিমাম মান বের করার সূত্র হচ্ছে -d/4a, আর y এর মান মিনিমাম হবে x এর যেই মানের জন্য, বা ওই x এর ওই ভ্যালুটার সূত্র হচ্ছে তোমার -d/4a।
2a। আমার হচ্ছে বি এটা, এ এটা বুঝলাম, ডি কি? ডি হচ্ছে এটা পৃথক বা ডিসক্রিমিনান্ট বা নিশ্চয়ক, ডি কে বলা হয় ডিসক্রিমিনান্ট বা বাংলায় বলা হয় নিশ্চয়ক বা পৃথক। হ্যাঁ, তো এই ডি এর ফর্মুলা হচ্ছে কি বি স্কয়ার বাই 4ac, সরি বি স্কয়ার মাইনাস 4ac। হ্যাঁ, বি স্কয়ার মাইনাস 4ac এটাকে বলে নিশ্চয়ক। তো দেখি করি নিশ্চয়কের মান কত আসে। বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে বি কত? 400। দেখি করি, সলভ করি। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac করলে কত আসে? মাইনাস অফ 400 স্কয়ার বি স্কয়ার, হ্যাঁ তো মাইনাস আছে মাইনাস 4ac। 4 গুণন এ এর মান কত এখানে? 800, আর সি এর মান 100, আর নিচে 4 এর 4 গুণন এ এর মান কত? 800। তাহলে 400 স্কয়ার মাইনাস 4 গুণন 800 গুণন 100 ভাগ, হ্যাঁ তাহলে এই মানটা কত আসতেছে? মিনিমাম, হ্যাঁ তাহলে এই মানটা আসতেছে, ঠিক আছে 50 আসতেছে মানটা। আর এক্স এর মান বের করার বুদ্ধি আছে মাইনাস বি বাই 2a, তাহলে বি এর মান কত? মাইনাস মাইনাস 400 বাই 2a, 2 গুণ 800 মাইনাস কত? তাহলে 1/4 আবার। আর এটা হচ্ছে তো এইটার সরণ, মানে আমার ডি মিনিমাম তো এটা বের করার জন্য আবার এটাকে রুট করতে হবে, কারণ এই রুটের ভিতরে আছে। তো এই হচ্ছে এটার সলিউশন, দুই ভাবে সলভ করে দিলাম, ঠিক আছে। তো অঙ্কটা মিশাইলাম, খুবই মজার একটা অঙ্ক ছিল। এরপরে এটাই করবো, আর একটা এরকম করবো, এটা একটু আলাদা। এটা তো আমার অনেকে ভাবে যে ভাই এটা তো দিকগুলো খুব সোজা ছিল, এটা 90 ডিগ্রি কোণে ছিল, দেখতে একদম সুন্দর ছিল। তো দেখি 90 ডিগ্রি যদি না হতো তাহলে কি হতো, তাহলে কিরকম মুসিবত হইতো, এটা একটু দেখি। তো আর একটা অঙ্ক তুলো। ও আচ্ছা সরি, এটা তো দেখাইতে ভুলেছি, এটা আরো একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম বের করার। দেখাই, ডি এর ফর্মুলা আসছে এরকম, √800 t স্কোয়ার মাইনাস 400 t প্লাস 100। তো এইটার মিনিমাম বের করার আরো একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ক্যালকুলাস ইউজ করা। এটা হচ্ছে মেথড 3, এটা বাই ইউজিং ক্যালকুলাস, ইউজিং concept of minima and maxima in calculus। তো ক্যালকুলাসের মিনিমাম ম্যাক্সিমাম বের করার কনসেপ্ট ইউজ করে এটা সলভ করা যাবে। সেটা হচ্ছে কোনো দ্বিঘাত রাশির মিনিমাম বের করার বা মিনিমাম মানে সর্বনিম্ন মান বের করার কাহিনী। তো এটার জন্য কি করতে হয় আমি দেখি কিভাবে করব, এবং একটু এগুলো শিখবা তোমরা, বাট কোনো টিচার এগুলো অ্যাপ্লাই করে না। বাট ম্যাথে কিভাবে কোনো একটা দ্বিঘাত সমীকরণের মিনিমাম বের করতে হয় তোমরা শিখবা। তো দেখো এটার মিনিমাম ভ্যালু বের করার জন্য এটা কি করতে হবে, একে অন্তরীকরণ করতে হবে একবার। এবং অন্তরীকরণ কি, আপাতত যদি কেউ না বুঝো তাহলে জাস্ট এমনি দেখতে থাকো, পরে হচ্ছে বোঝার ট্রাই করো, যখন অন্তরীকরণ বুঝবা, আমি আর না বুঝাই। তো এই রাশিটার একবার অন্তরীকরণ করতে হবে, এটা যদি একবার অন্তরীকরণ করি তাহলে কি হবে, 1600 t মাইনাস 400 ইকুয়ালস টু 0। তাহলে t ইকুয়ালস টু কত আসতেছে, 1/4 চলে আসলো টি এর মান। আর এই টি এর মানটা 1/4 এখানে বসায় দেওয়া যে ভ্যালুটা আসবে ওইটাই হচ্ছে এর মিনিমাম ভ্যালু, ঠিক আছে। এটাই টি এর যে মানটা আসছে 1/4, এটা হচ্ছে টি এর এই মানটার জন্য এটার মিনিমাম মান হবে। তো আমি কি করলাম, একে একবার অন্তরীকরণ করলাম, একে একবার অন্তরীকরণ করলে এটা আসে, ওইটাকে 0 ধইরা আমি এখান থেকে টি এর মান বের করছি, ওই টি এর মানটা এখানে বসে দিয়া ওই ডি এর ওই মিনিমাম মানটা চলে আসবে। হ্যাঁ, মানে এই রাশিটার মিনিমাম মান আসবে, ওইটাকে আবার রুট করলে ওই ডি এর মিনিমাম মানটা পাওয়া যাচ্ছে। তো এই ছিল আমাদের 3 নম্বর মেথড।
তো দেখছি একটা ম্যাথ কতভাবে করা যেতে পারে, কিন্তু এই ধরনের ম্যাথ মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন টিচাররা সলভই করতে পারতো না। আমি আমার যে টিচারের কাছে ইন্টারে ম্যাথ পড়তাম, মনে স্বর্ণধন্য টিচার রংপুরের, আমি টিচারকে এই ধরনের ম্যাথ দেখাইছিলাম, টিচার বলছে যে এটা হচ্ছে ম্যাথের টিচার সলভ করে দেবে। তো এটা ফিজিক্সেরও তো মানে এমন না যে এটা ফিজিক্সের টিচারে সলভ করা যাবে না। ওকে, এবার আরেকটা কোশ্চেন দেখি। এবার এই কোশ্চেনটা একটু ইউনিক, মানে ইউনিক না, মানে এটা একটু টাফ, আগেরটার মধ্যে এতটা সোজাসুজি চিত্র না। সেটা হচ্ছে এবার চিত্রটা এরকম, ধরো একটা বস্তু আমার এই দিকে যাচ্ছে, আর একটা বস্তু এই দিকে যাচ্ছে, এর বেগ দিলাম 20, এর বেগও দিলাম 20, এই কোণটা দিলাম 30 ডিগ্রি। এইবার ঝামেলা না, ঝামেলার কিছুই না, এবারও আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। তো বলা আছে যে কোশ্চেনটা হচ্ছে এদের মধ্যে দূরত্ব দেওয়া আছে সেম, ওই যে 10 কিলোমিটার, এটা ধরো কিলোমিটার/আওয়ার, এটাও কিলোমিটার/আওয়ার। তো বলা হচ্ছে কতক্ষণ পর এদের, তোমরা এটা করার ট্রাই করো, মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে এবং এই সর্বনিম্ন দূরত্ব কত? দেখা যাচ্ছে না, লেখাটা একটু বেশি খারাপ হয়েছে, তোমরা আশা করি বুঝতে পারছো। যেখানে আজ করেছে কতক্ষণ পর এদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে এবং এর সর্বনিম্ন দূরত্ব কত। ঠিক আছে, আমরা তো আগেরটা চিত্র তো সুন্দর ছিল, এটার চিত্র একটু খারাপ। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা করি। তো আমরা গতবার প্রথম মেথড কি দেখছিলাম, রিলেটিভ ভেলোসিটি, তাই না, মেথড ওয়ান। তো আমরা এখানে মেথড ওয়ান দেখবো, রিলেটিভ ভেলোসিটি দিয়ে করার ট্রাই করবো, রিলেটিভ ভেলোসিটি অ্যাপ্লাই করে করবো। হ্যাঁ, তো এইবারও সেম, এ কে এই বস্তুটাকে আমি ধরলাম এ বস্তু, একে বি বস্তু। হ্যাঁ, তাহলে এ কে রেস্টে ধরে নিব, টেকিং এ অ্যাট রেস্ট। হ্যাঁ, তো আমি যদি এ কে রেস্টে নিই তাহলে বি এর রিলেটিভ ভেলোসিটি, এটা থেকে কি করতে হবে, এ কে রেস্টে ধরছি, তার মানে সরি, তার মানে অবজারভার কে এ আর অবজেক্ট হচ্ছে বি, তার মানে বি হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট মাইনাস অবজারভার, তাহলে অবজেক্টের ভেলোসিটি কত? আচ্ছা, যেহেতু এইভাবে দেওয়া আছে কোশ্চেন গুলা, আমি একে পোলারেও করতে পারি, রেক্ট্যাঙ্গুলারও করতে পারি, ইচ্ছা। তো আমি পোলারই করলাম, তোমরা রেক্ট্যাঙ্গুলারও করতে পারো, কোনো সমস্যা নেই। আর এর ভেলোসিটি কত? 20 এট অ্যান অ্যাঙ্গেল কত এটা? 180 প্লাস 30, 210। তো যেহেতু আমি পোলারে করছি, তো একটু দেখো ক্যালকুলেটারে আমি দুটো বিয়োগ করে ফেলতেছি। তো এটা বিয়োগ করার জন্য ক্যালকুলেটারে আমাদের ফার্স্ট হচ্ছে কমপ্লেক্স ফর্মেটে নিতে হবে। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হোমে যাব, যাওয়ার পর হচ্ছে কমপ্লেক্সে যাব, কমপ্লেক্সে গেলাম। ওকে, তো কমপ্লেক্সে যাওয়ার পরে এখন আমার বিয়োগ করতে হবে। তাহলে প্রথম ভেক্টরটা কত? 20 অ্যাঙ্গেল 90 মাইনাস 20 অ্যাঙ্গেল 210। এটা হচ্ছে তোমার, এখন পোলারে গেলে আমাদের অ্যান্সার চলে যাবে। তাহলে এদের লব্ধি হচ্ছে মানে বিয়োগফল হচ্ছে 34.64 এবং কোণ 60 ডিগ্রি। তার মানে এদের রেজাল্ট এরকম কিছু একটা আসলো, সেটা হচ্ছে 34.64 এট অ্যান অ্যাঙ্গেল 60। এটার মানে কি জানো? এটা মানে হচ্ছে, এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। তার মানে আমার এটা হচ্ছে এ বস্তু, এটা বি বস্তু, তার মানে এ দেখবে যে বি বস্তুটা এত বেগে এত কোণে যাচ্ছে, তার মানে 34.64 ভেলোসিটিতে এদিকে 60 ডিগ্রি কোণে যাচ্ছে। ওকে, তাইলে এখন বলো এদের মধ্যবর্তী মিনিমাম ডিস্টেন্স বের করার পদ্ধতি কি? এখান থেকে আমরা পারপেন্ডিকুলার ড্রপ নিব, এই ডিস্টেন্সটাই মিনিমাম ডিস্টেন্স। হ্যাঁ, তো আমি যদি এই ত্রিভুজের কথা চিন্তা করি, এই কোণটা কত? 30 ডিগ্রি। তাহলে আমি যদি এই ত্রিভুজটাকে অঙ্কন করি এখানে বাইরে,
এটা আমার ডি মিনিমাম, এটা কত 10 কিলোমিটার, ওকে। আর এই কোনটা 30 ডিগ্রি। তাহলে এখানে আমার ডি মিনিমামের ভ্যালু কত আসতেছে? ডি মিনিমাম আসতেছে হচ্ছে 10 sin 30। তাহলে 10 sin 30 মানে 5 কিলোমিটার শেষ। এর অ্যান্সার আসছে আমাদের 5 কিলোমিটার, ওকে। 10 sin 30 মানে হবে। এটা হচ্ছে ডি মিনিমাম আসছে। এখন কত হচ্ছে টি কত? ডি মিনিমাম মানে এত আসছে, কখন এটা বের করতে হবে। তো আমি যদি বলি যে এইটুক ডিস্টেন্স বের করি আমরা, এই ডিস্টেন্সটুক যদি আমি বলি যে এস, তাহলে এস সমান 10 cos 30 বা 10 বা 5√3, এটা হচ্ছে আমার এস এর মান। এখন আমি যদি এস ইকুয়ালস টু ভিটি অ্যাপ্লাই করি 5√3, মানে এই যে এই সরণটা, ওইদিকে বেগ কত 34.64 গুণন টি, তাহলে এটাকে যদি ভাগ করি 5√3 ভাগ 34.64 করলে আসে টি এর মান কত আসে 0.25 আওয়ার। শেষ, ওকে। এটা ছিল আমাদের মেথড 1। সবাই তুলে নাও। এবার মেথড 2। এর আগের মেথড 2 কিভাবে করলাম? ওই যে ইকুয়েশন তৈরি করে সলভ করলাম, এবার ওইভাবেই করব। তো মেথড 2 কি বলে, আমার একটা বস্তু এখানে এইদিকে যাচ্ছে 30 ডিগ্রি কোণে 20 বেগে, হ্যাঁ। তো ধরলাম এইদিকে গেছে 20 গুণন টি পরিমাণ, এইদিকে গেছে 20 টি পরিমাণ। একটা সময় পরে এইখানে আসছে এবং এদের মধ্যে যদি দূরত্ব নেই তখন ডি মিনিমাম ছিল, ওকে। তো এই ডিস্টেন্সটুকের মান কত? এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমার 10 - 20 টি, হ্যাঁ, ওকে। এখন এই কোণটা 30 হলে এই কোণটা কত 60। তো আমরা এই ডাটাগুলো জানি, আমরা একটা ত্রিভুজ জানি, আর এটা হচ্ছে আমার ডি মিনিমাম। তাহলে আমি একটা ত্রিভুজ অঙ্কন করি, সেটা হচ্ছে একটা ত্রিভুজ আমার এরকম। এই বাহুটার মান হচ্ছে 10 - 20 টি, এই কোণটার মান 60, এই বাহুটার মান 20 টি, আর এটার মান ডি, আচ্ছা ডি, এটার মান ডি, এটা তো যে কোনো সময়ের মধ্যে দ্রুতের জন্য, ওকে। তো এখান থেকে আমরা ডি এর ইকুয়েশন থেকে ডি মিনিমাম বের করবো। এখন হচ্ছে ডি এর ইকুয়েশন তৈরি করতে হবে না। আচ্ছা, একটু আগে এর আগের অঙ্কটা নিলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারছি, করে ডি এর একটা ইকুয়েশন তৈরি করছি, যেটা অ্যাড করছি। এবার কি করবো? ওকে, এর জন্য আমাদের আছে ত্রিভুজের কোসাইন সূত্র। তো কোসাইন সূত্রটা একটু আমরা বোঝার ট্রাই করি। ধরো আমাদের একটা ত্রিভুজ আছে এরকম, এগুলো ম্যাথের কনসেপ্ট। এটা হচ্ছে ধরো এ বি সি। তো এ কোণের বিপরীত বাহু হয় এ, সি কোণের ছোট হাতের সি, বি কোণের ছোট হাতের ডি। তো এইরকম যদি একটা ত্রিভুজ থাকে, তো আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে cos সি, মানে যে কোণটা নিচ্ছে এই সি কোণের আমি কোসাইন নিচ্ছি। তো সি কোণের যখন কোসাইন নেব তখন এইভাবে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 সি স্কোয়ার বাই 2 AB। যেটা হচ্ছে যে কিছুটা হচ্ছে এই 2 AB টাকে এই পাশে নিয়ে ওই পাশে নিয়ে আবার সি স্কোয়ারটাকে এই পাশে, এটা ত্রিভুজের সরি লব্ধির বিয়োগ ফলের সূত্র মতোই কিছুটা, যাই হোক। এটা হচ্ছে তোমার কোসাইন সূত্র। তো এই সূত্র যদি আমি এই চিত্রে অ্যাপ্লাই করি, আমি এখানে একটা কোণ জানি কত 60 ডিগ্রি জানি, তার মানে cos 60, এই কোণটা, এই কোণটা সি কোণ। তাহলে এই কোণটা সি কোণ হলে এই বাহুটা সি বাহু, আর এটাকে এ বাহু, এটাকে বি বাহু ধরলাম, এই কোণ বি কোণ, ওকে। তাহলে cos সি করলে এ স্কোয়ার 10 - 20 টি এ স্কোয়ার প্লাস 20 টি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাই না, বাই 2 AB।
হুহ, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটাকে আমি একটু সরল করার ট্রাই করি। তো আমি এটা সেটা মিশিয়ে দিলাম। তো cos 60 মান কত? হাফ। cos 60 মান হাফ। আর এই পুরোটা এই সাইডে আসলে হাফ আর 2 এ কাটাকাটি যাবে। তাহলে জাস্ট এখানে থাকবে 20t 10 মাইনাস 20t। আর এদিকে এই টার্মটা আসবে, সেটা হচ্ছে 10 মাইনাস, তাহলে 100 মাইনাস 400t প্লাস 400t স্কোয়ার প্লাস 400t স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। আচ্ছা, এই সাইডটাও আমি করে নিই। এটা করলে কত আসে? 200। এটা করলে কত আসে? 200t মাইনাস 400t, 20 200t মাইনাস 400t, এটা আসে। তো এখান থেকে আমি এটাকে যদি বাদ দেওয়া যায় না, তাহলে এখান থেকে ডি স্কোয়ারটাকে এই সাইডে যদি নিয়ে আসি, তাহলে এই পাশে আসে কত? 800 1200, দেখা যাচ্ছে কি 1200t স্কোয়ার, 1200t স্কোয়ার মাইনাস 400 আর 200, তাই না? 400 200 মাইনাস 600t প্লাস 100। তাহলে এটা হচ্ছে ডি স্কোয়ার ভ্যালু। তাহলে ডি এর ভ্যালু কি হবে? এটা। হুহ, আসলো আমাদের ডি এর ভ্যালু। এখন এটা বাকিটা ক্যালকুলেটর করতে পারবে, আমরা নিশ্চয়ক পৃথক দিয়ে করতে পারবো। তো প্রথমে ক্যালকুলেটর দ্বারা করি, দেখি আমাদের অ্যান্সারটা আগের বার ঠিক ছিল কিনা। এই যে ক্যালকুলেটরে গেলাম, হোমে যাব, ইকুয়েশনে যা পলিনোমিয়াল সিলেক্ট করব, করার পর এটা এটা এই ধরনের পলিনোমিয়াল মান বসাবো। 1200 মাইনাস 600 প্লাস 100 করলে কত আসে? এই যে এক্স এর মানে টি এর সর্বনিম্ন মান 0.25 মিলল, এবং ওয়াই এর মান 25। তার মানে ওয়াই এর মান 25, মানে সলিউশনটা এমন হচ্ছে যে তোমার টি ইকুয়ালস টু 0.25 আওয়ার পর মধ্যবর্তী দূরত্ব দূরত্ব সর্বনিম্ন হয়। আচ্ছা, তার মানে এই টাইমের পর দূরত্বটা সর্বনিম্ন। তাহলে ডি মিনিমাম কত? ওই টাইমের পর দূরত্ব, যেটা হচ্ছে এই মানটা কত আসছিল, টি এর মানটা বসায় ক্যালকুলেটরে, এটা আসছিল ক্যালকুলেটরে দিলাম 50। তারপর ডি মিনিমাম কত? √50, যেটা সরি 50 25 আসছিল, √25 বা 5 মিলছে। আলহামদুলিল্লাহ। এখন এটাই এই এই এটা হচ্ছে মেথড টু। মেথড টু এটা সলভ করার আরো দুইটা পদ্ধতি আছে। প্রথমটা ক্যালকুলেটরে শিখলাম, দ্বিতীয়টা কি আসছে? ওই যে নিশ্চয়ক বা পৃথক, যেটার ফর্মুলা ছিল দেখাইলাম একটু আগে, এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই 2a, আর ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডি বাই 4, এরকম কিছু নিজেই ভুলে গেছি। এক্স ইকুয়ালস টু, হ্যাঁ, মাইনাস বি বাই 2a মাইনাস ডি বাই 4, এই হচ্ছে এই দুটো ফর্মুলা দিয়েও করা যাবে। আর তৃতীয় পদ্ধতি কি? ক্যালকুলাস ইউজ করে। হ্যাঁ, তো মিনিমাম বের করার নিয়ে আমাদের টেনশন নেই। মিনিমাম আমরা 3 ভাবে বের করতে হবে: ক্যালকুলেটর, ফর্মুলা, ক্যালকুলাস। ঠিক আছে, তোমরাও শিখবা আস্তে আস্তে, সমস্যা নেই। আপাতত ক্যালকুলেটরই করো, সমস্যা নেই। আর তাছাড়া তোমার এইভাবে না করলে আমার তো অন্য আসি রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা দিয়ে আমরা করতেই পারি। হোফ, তো একটা খুবই ইম্পর্টেন্ট টপিক আজকে গেল। সবাই অঙ্কটা সলিউশন তুলে নিছো? ওকে, রিলেটিভ ভেলোসিটি অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, অনেক কনসেপ্ট এখানে।
এবার রিলেটিভ ভেলোসিটির নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে রিভার বোট প্রবলেম। তো নদী নৌকার অঙ্কতে আমরা এর আগেও করছি, বা আজকে রিলেটিভ ভেলোসিটি অ্যাসপেক্টে দেখব। ওকে, তো আগে কনসেপ্টটা দেখি। ধরো আমাদের এটা একটা নদী, তো স্রোত কি হয়, এদিকে যায়, ধরো স্রোতের বেগ এদিকে থাকে ইউ। তো এই যে ইউ এর পরিচয় কি? ইউর পরিচয় হচ্ছে গ্রাউন্ড এর সাপেক্ষে রিভার এর বেগ। এই যে ভূমিতে ধরো কোনো একটা লোক দাঁড়ায় আছে, তাহলে এই যেটা দেখবে এটা হচ্ছে স্রোতের বেগ। তো আমি এখানে যেটা এটাই দিচ্ছি, এটা আমি বলতে পারি না ভি আর জি, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, বা যেটাকে আমরা ইউ বলি, ওকে। এরপরে নৌকা এই দিকে রওনা দিছে, এটাকে আমরা ভি বলি। আসলে এই ভি কি? ভি কিন্তু খুব মাথায় রাখবা, ভি কিন্তু আমরা কিন্তু যে বাইরে দাঁড়াচ্ছে ও কিন্তু নৌকাকে কখনো এদিকে যেতে দেখে না। ও কি করে, নৌকাকে এই দুইটা লব্ধি বরাবর কোথাও যাইতে দেখে। হ্যাঁ, যেটা ডাব্লু। তো ডাব্লুর পরিচয়টা আগে দেখি। ডাব্লু হচ্ছে কি, গ্রাউন্ড এর সাপেক্ষে বোট এর বেগ। কারণ কি, ভূমিতে থাকা কোনো ব্যক্তি নৌকাকে এইদিকে যাইতে দেখে, তাই না? তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে নৌকার বেগ কিন্তু এটা মাথায় রাখতে হবে। তাহলে এটাকে আমি বলতে পারি ভি বি জি, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আর এটা যেটা ভি লিখছি, এটাকে আমি এভাবে লিখতে পারি ভি বি আর, ভেলোসিটি অফ রিভার, সরি ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার। এটা কি, রিভার এর সাপেক্ষে বোট এর বেগ। তাহলে মাথায় রাখবা পরিচয় কি, ইউ কি, যেটাকে আমরা স্রোত বেগ ধরে আসছি এতদিন, সেটা হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে রিভারের বেগ। ভি, যেটাকে আমরা নৌকার বেগ বলি, এটা আসলে রিভারের সাপেক্ষে বোটের বেগ, অথবা এইভাবে বলা যায় স্থির পানিতে নৌকার বেগ। এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরো হচ্ছে আমার একটা নৌকা আছে, ও 10, ধরো আমি একটা কনসেপ্ট বোঝানোর ট্রাই করি, সেটা হচ্ছে আমার একটা নৌকা আছে সর্বোচ্চ 10 মিটার/সেকেন্ড বেগে চলতে পারে। তো আমার নদীতে স্রোত এদিকে, আমি নৌকাটাকে 10 মিটার/সেকেন্ড বেগে এদিকে রওনা দিচ্ছি। হ্যাঁ, স্রোতের বেগ 5। এখন এই কি হচ্ছে, বাইরে থাকা লোক কি দেখবে, বাইরে থাকা লোক কি কখনো একে এদিকে যেতে দেখবে, যে এখানে দাঁড়িয়ে আছে ভূমিতে? এ দেখবে এ কোনো একটা বেগ নিয়ে এদিকে যাচ্ছে, যেটা হচ্ছে এই দুইটা লব্ধি ডাব্লু। ধরো এটা হচ্ছে কিছু একটা হবে, মধ্যবর্তী কোন একটা কিছু নিয়ে কিছু একটা বেগ হবে এদের। তাহলে এই 10টা যেটাকে আমি বলছি, এটা কিন্তু স্থির পানিতে, মানে যদি পানি না থাকতো তাহলে এই নৌকাটা হচ্ছে 10 পর্যন্ত বেগ, মানে স্রোত না থাকলে এই নৌকাটা 10 বেগে যাইতে পারতো। তাহলে এই তিনটা টার্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ইউর আরেকটা পরিচয় কি, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ভি এর পরিচয় কি, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার। এবং এই কি, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ওকে, আবার গুলিয়ে ফেলো না আগের কনসেপ্টের সাথে এই কনসেপ্ট। আগেরটাই ঠিক, বাট এইটা এখানে জাস্ট একটু কথা পেঁচাবে, তো ওইটাই। তো এখন দেখো, আমরা এতদিন কি করছি, আমরা এটা বলছি না যে আমাদের ডাব্লু ইকুয়ালস টু কি, ভি প্লাস ইউ। ওকে, কোনো সমস্যা নেই। বা ডাব্লুর পরিচয় কি, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। হ্যাঁ, ওকে, তো এটাই তো আমরা এতদিন করে আসছি। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমি আজকে রিলেটিভ ভেলোসিটির অ্যাসপেক্টে বলি, রিলেটিভ ভেলোসিটি অ্যাসপেক্টে, সেটা হচ্ছে এটা হচ্ছে নৌকার বেগ। কারণ কি, নৌকা এইদিকে আগাচ্ছে, তাই না? এটাই নৌকার বেগ, যেটা ভিবিজি। এটা রিভারের বেগ ভিআরজি। তাহলে আমাকে কেউ যদি বলে রিভারের সাপেক্ষে নৌকার বেগ কত, হ্যাঁ, ভি বিআর কত, তার মানে এখানে অবজেক্টকে রিভার, সরি অবজারভার রিভার, আর অবজেক্ট হচ্ছে বোট। হ্যাঁ, যদি বলে এটা যে
রিভারের সাপেক্ষে নৌকার বেগ কত, তাহলে কি করব, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার ইকুয়ালস টু ভেলোসিটি অফ অবজেক্ট মাইনাস অবজারভার। তাহলে অবজেক্টকে ভেলোসিটি অফ বোট, বোট কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে না, ভি বিজি মাইনাস অবজারভারকে রিভার না, এগুলার যে প্রকৃত বেগ, এই যে অ্যাবসলিউট ভেলোসিটি, এটাই কি অ্যাবসলিউট ভেলোসিটি না, মানে গ্রাউন্ডের সাপেক্ষে বেগটাই তো প্রকৃত বেগ। তো গ্রাউন্ডের লোকটাই তো দেখছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, তো এই কাজই তো আমরা করি, গ্রাউন্ডের সাপেক্ষে বেগগুলোই তো বিয়োগ করি রিলেটিভ ভেলোসিটি বের করার ক্ষেত্রে। তাহলে আমার ফর্মুলাটা এইরকম আসলো না, তাহলে ভি বিআর ইকুয়ালস টু ভি বিজি মাইনাস ভি আর জি, এখানে জি মিশিয়ে দিলাম, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার ইকুয়ালস টু ভেলোসিটি অফ বোট মাইনাস ভেলোসিটি অফ রিভার, এগুলো কার সাপেক্ষ হয়, গ্রাউন্ডের সাপেক্ষ হয়। ওকে, এখান থেকে আমি ডাইরেক্ট বলতে পারি না, তাহলে ভেলোসিটি অফ বোট কত আসে, ভি বিআর প্লাস ভিআর, বা এটা কি ভেলোসিটি অফ বোট, একে আমি কি বলি, এটা তো জি ছিল, একটা জি দিয়ে দিই, জি দিয়ে দিই, তো ভেলোসিটি অফ বোট টু গ্রাউন্ড, এটাকে বলি আমি ডাব্লু ইকুয়ালস টু ভি প্লাস কিউ, একই ইকুয়েশন আসলো, আলটিমেটলি সব একই কথা। এমন কথা হচ্ছে একটা কোশ্চেন দেখলে সব ডাউট ক্লিয়ার হবে, আপাতত বুঝছো তো যে একই জিনিস, জাস্ট এই টার্মগুলো আমাদের মাথায় রাখতে হবে, তিনটা টার্ম খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে কোনটা বললে কি বুঝায়। তো আমি আর একবার রিক্যাপ করি, সেটা হচ্ছে কি, আমাদের নৌকা, সরি আমাদের নদীর স্রোত এইদিকে যাচ্ছে, তো গ্রাউন্ডের লোক দেখতেছি কি স্রোত এদিকে যাচ্ছে, ঠিক আছে, তার মানে এই স্রোতের যে বেগটা এটা হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে বেগ, এটাই এর প্রকৃত বেগ বা অ্যাবসলিউট ভেলোসিটি। ওকে, একটা নৌকা রওনা দিছিল এইদিকে, কিন্তু তো যাইতে পারে নাই, এ যাচ্ছে এইদিকে, যেটা লব্ধি, তো এই লোক কি দেখতেছে, একটা নৌকা এদিকে যাচ্ছে, এটাই কি এই গ্রাউন্ডের সাপেক্ষে নৌকার বেগ, বা এটাই এর অ্যাবসলিউট ভেলোসিটি, ডাব্লিউ যেটা। আর এইটা যেটা যেদিকে রওনা দিছিল নৌকাটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি স্রোতের সাপেক্ষে এর বেগ, স্রোতের সাপেক্ষে কোন দিকে রওনা দিচ্ছে কোন দিকে, এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটিটা নৌকার। তো বুঝছো, এটা এইটাই রিলেটিভ ভেলোসিটি, এটা অ্যাবসলিউট ভেলোসিটি, আর এটা হচ্ছে স্রোতের বেগ। তো একটা অঙ্ক করলে সব ডাউট ক্লিয়ার হবে, অঙ্কটা তুলো। ছোট মানুষ গরিব গরিব মানুষ ছোট বোর্ড, তো একটা অঙ্ক তুলো। অঙ্কটা হলো গিয়া এরকম যে 100 মিটার প্রস্থের কোন নদীতে স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড, এই নাম্বারে বলা আছে সর্বনিম্ন পথে পাড়ি দেওয়ার ক্ষেত্রে 1 নম্বর ভূমির সাপেক্ষে নৌকার বেগের মান ও দিক কত। 2 নম্বর বলা আছে স্রোতের সাপেক্ষে নৌকার বেগের মান ও দিক কত। ওকে, তো মানে তোমার নৌকার বেগের মান ও দিক চাইছে, একবার ভূমির সাপেক্ষে একবার স্রোতের সাপেক্ষে, কখন সর্বনিম্ন পথে পাড়ি দেওয়ার ক্ষেত্রে। ওকে ওকে। ওকে, কোশ্চেন ব্যাংক কমপ্লিট।
এই কথাটা অ্যাড করে নাও যে স্থির পানিতে নৌকার সর্বোচ্চ বেগ 10 মিটার পার সেকেন্ড। তো কোশ্চেনটা আশা করি তুলে নিছো। তো বলছে 100 মিটার প্রস্থের কোন নদীতে স্রোতের বেগ 5, স্থির পানিতে নৌকার সর্বোচ্চ বেগ 10, সর্বনিম্ন পথে পাড়ি দেওয়ার ক্ষেত্রে ভূমি সাপেক্ষে নৌকার বেগের মান অধিক কত? ওকে, তাহলে এটা কি স্রোতের বেগ মান কত? 5। এমন বলছে সর্বনিম্ন পথে পাড়ি দেওয়া, তার মানে কি সোজাসুজি যাইতে হবে নৌকাটাকে, এটা হবে আমার ডাব্লিউ। আর অবশ্যই এইদিকে কোথাও রওনা দিচ্ছে, এটা হচ্ছে ভি। তাহলে প্রথমে বলছে ভূমির সাপেক্ষে নৌকার বেগের মান অধিক কত, তার মানে কি ভেলোসিটি অফ বোট, এক নম্বর সলিউশন, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা না, এইটাই কি আমার ডাব্লিউ না, এটাই চাইছে না যে ডাব্লিউ এর মান কত। তো এই মানটা 5, এই মানটা 10। তাহলে আমরা এই ধরনের কোশ্চেন তো এর আগে সলভ করে আসছি, এটা 90। তো এই ধরনের কোশ্চেন সলভ করে আসছি যেহেতু, তাহলে আমরা বলি যে ডাব্লিউ এর মান কত, √10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 100 মাইনাস 50 √75, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা হচ্ছে কল্যাশের 5√3, এটা হচ্ছে তোমার মান, ভূমি সাপেক্ষে নৌকার বেগের মান এবং দিক কত, 90 ডিগ্রি। তার মানে আমি যদি এইভাবে করি তাহলে মান দিক 5√3 এট অ্যান অ্যাঙ্গেল 90, শেষ, এটা সলিউশন। দেখছো কত ইজি, জাস্ট কথার প্যাচ। এবার 2 নম্বর সলিউশনটা, এটা তুলে নিছো না, তুলে নাও। 2 নম্বর কোশ্চেনে বলছে যে স্রোতের সাপেক্ষে নৌকার বেগের মান ও দিক কত। ওকে, তো আমরা তো জানি যে স্রোতের সাপেক্ষে নৌকা 10 বেগে যাচ্ছে, হ্যাঁ, নৌকা তো 10 বেগে জার্নি করতেছে স্রোতের সাপেক্ষে, কিন্তু যাইতে তো পারতেছে না। হুম, তো আমাদের মান তো জানি, জাস্ট দিকটা বের করলে হয়তো। তাহলে দিক কেমনে বের করি, তো আলফা ইকুয়ালস টু কি, কজ ইনভার্স মাইনাস 5/10 বা 120 ডিগ্রি। তাহলে স্রোতের সাপেক্ষে নৌকার বেগ যেটা হচ্ছে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, বা যেটাকে আমরা ভি বলি, সেটা কত আসতেছে 10 এট অ্যান অ্যাঙ্গেল 120, এটাই স্রোতের সাপেক্ষে নৌকার বেগের মান দিক। দেখছো জাস্ট কিচ্ছু না, এটাই হচ্ছে স্রোতের সাপেক্ষে বেগ মানে যেটা আপেক্ষিকটা, আর এটা হচ্ছে ভূমির সাপেক্ষে যেটা হচ্ছে ভূমিতে থাকা লোক দেখতেছে। হ্যাঁ, স্রোতের থাকা, স্রোতের যদি তুমি স্রোতের একটা কণা চিন্তা করো, একটা স্রোতের কণা মানে একটা পানির বিন্দু, ওই কি দেখবে, নৌকাটা এইদিকে যাচ্ছে না 10 বেগে, তাই না, ওই তো এটাই দেখবে যে নৌকা এইদিকে 10 বেগে যাচ্ছে। তো এটা হচ্ছে তোমার স্রোতের সাপেক্ষে বেগ। আশা করি বুঝছো। এবার একটু মিশাইলাম। তো এবার হচ্ছে এই কোশ্চেনটা দেখো। তো বলা হচ্ছে 100 মিটার প্রস্থের স্থির পানিতে স্রোতের বেগ 5 মিটার, 100 প্রস্থের স্থির পানিতে কি লিখছি, 100 মিটার প্রস্থের নদীতে স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড, স্থির পানিতে নৌকার সর্বোচ্চ বেগ 10 মিটার পার সেকেন্ড, ভূমির সাপেক্ষে নৌকার বেগের মান দিক, স্রোতের সাপেক্ষে নৌকার বেগের মান দিক, সেটা হচ্ছে তোমার সর্বনিম্ন সময়ে, সর্বনিম্ন নদী পারের, সর্বনিম্ন সময় নদী পার হওয়ার ক্ষেত্রে ভূমির সাপেক্ষে নৌকার বেগের মান দিক এবং স্রোতের সাপেক্ষে নৌকার বেগের মান দিক। দেখো কোশ্চেনে বলা হচ্ছে তোমার স্রোতের বেগ 5, তো এদিকে স্রোতের বেগ 5 এবং স্থির পানিতে নৌকার বেগ 10। তো এখন দেখো সর্বনিম্ন সময় পারের ক্ষেত্রে নৌকা কোন দিকে রওনা দেয়, এদিকে রওনা দেয় না, অবশ্যই 90 ডিগ্রি কোণে। তার মানে 1 নম্বর বলছে ভূমির সাপেক্ষে নৌকার বেগের মান দিক, তার মানে কি এটা ডাব্লু চাইছে না, ভূমির সাপেক্ষে আমরা ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাই না।
এটাই কি আমার ডাব্লু না? তাহলে ডাব্লু এর মানও দিক কত হবে? ডাব্লু এর মান হবে, আমি এখান থেকে বলতে পারি ডাব্লু এর মান √10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার বা √125। ডাব্লু মান কত? √125। দিক কত? থিটা। থিটা সমান সমান কত? tan−10/5 মনে শেষ। এবার বি নাম্বারটা, বি নাম্বার হচ্ছে স্রোতের সাপেক্ষে নৌকার বেগের মান দিক। তার মানে কি, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, যেটাকে আমরা ভি বলি। তাহলে ভি কত? 10 @90। তো জানি যে সর্বনিম্ন পথে নদীর ক্ষেত্রে, নদী পার হওয়ার ক্ষেত্রে লম্বভাবে রওনা দিতে হয়। ওকে, তো আশা করি এখন ক্লিয়ার হয়েছে তোমাদের হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, নদী নৌকার অঙ্কের ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটু কঠিন দুটা ম্যাথ দেখবো। কঠিন না, ইজি, জাস্ট এগুলো তো জাস্ট বোঝার জন্য ছিল, একটু আলাদা ধরনের ম্যাথ। নদী নৌকারই দেখলে আমাদের এই টপিকটা শেষ হবে, এই লেকচারটা শেষ হবে। তো অঙ্কটা হচ্ছে হুম তো বলা একটা নদীতে স্রোতের বেগ ইউ। তো কোশ্চেনটা হচ্ছে এ হতে বি বিন্দুতে পৌঁছাতে হলে সাঁতারু সর্বনিম্ন কত বেগে কোন দিকে রওনা দিবে? এটা হচ্ছে কোশ্চেন। সাঁতারু এটা হবে স্রোতের সাপেক্ষে। স্রোতের সাপেক্ষে সর্বনিম্ন কত বেগে কোন দিকে রওনা, তার মানে আমার স্রোতের সাপেক্ষে বলাতে আমি বুঝতেছি আমার কি চাইছে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, যেটা আমরা বলি ভি, তাই না? এটাই চাইছে। কারণ আমাদের ভি এর মান সর্বনিম্ন কত হইতে হবে, আর এটার ভি এর মিনিমাম ভ্যালুটা চাইছে আমাদের। হ্যাঁ, কোশ্চেন এটা চাইছে। ওকে, তো আমাদের কোশ্চেন অনুযায়ী ইউ এইদিকে, ভি ধরলাম এইদিকে কোথাও, আর এটা কি আমাদের ডাব্লিউ। তো এটা আবার কেমন জিনিস, তাই না? এরকম তো কোনো অঙ্ক দেখি নাই। আচ্ছা, যেহেতু আমরা বুঝতেছি না কি করতে হবে, আপাতত ইকুয়েশন তো তৈরি করতে পারি। একটা ইকুয়েশন তৈরি করতে, সেটা হচ্ছে ডাব্লিউ কস 45, জানো দেখলে কি হয়ে তৈরি, ইউ প্লাস ভি, এই কোনটা আলফা, কস আলফা, ডাব্লিউ সাইন 45 ইকুয়ালস টু ভি সাইন আলফা। ইকুয়েশন 1, ইকুয়েশন 2 তৈরি করলাম। এই দুইটা তো লেখাই যায়। এখন 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 কি করা যায়? আচ্ছা, এক কাজ করতে পারি, এককে দুই দ্বারা ভাগ দিতে পারি। ভাগ দিলে ইউ প্লাস ভি কস আলফা বাই ভি সাইন আলফা ইকুয়ালস টু 1 আসে। লাভ কি হলো? আমাদের দরকার কি, ভি এর মিনিমাম মান। আচ্ছা হ্যাঁ, লাভ হয়েছে। আচ্ছা, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোশ্চেন একটাই ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে ইউ। তার মানে আমাদের ভি এর যে মানটা আসবে ওইটা হচ্ছে অ্যাজ এ ফাংশন অফ ইউ হবে, মানে অ্যাজ এ ফাংশন অফ ইউ হবে ভি এর যে ভ্যালুটা আসবে। তো আমি যদি এটাকে এইভাবে করি, তাহলে ইউ ইকুয়ালস টু ভি সাইন আলফা মাইনাস কজ আলফা হয়। তাহলে ভি হচ্ছে ইউ বাই সাইন আলফা মাইনাস কজ আলফা। ওকে, আমাদের কাছাকাছি আসতেছি কিছু। এখন কথা হচ্ছে এইখান থেকে আমার ভি এর সর্বনিম্ন মানটা বের করতে হবে। আচ্ছা, এটা করার জন্য এটাকে আরেকটু সহজ করে নিই, সেটা হচ্ছে ইউ কে সাইন আলফা মাইনাস কজ আলফা, এটা একটা ফর্মুলা আছে ত্রিকোণমিতিতে। এটা এইভাবে লেখা যায়, √2 গুণন সাইন আলফা 1/√2 মাইনাস
cos alpha 1 by root 2 বা এটাকে লেখা যায় root 2 sin alpha minus 45 এটা একটা ফর্মুলা ত্রিকোণমিতি sin a 1 by root 2 এটাকে লেখা যায় cos 45 minus cos alpha sin 45 তাহলে এটাকে এভাবে লেখা যায় root 2 sin alpha minus 45 ওকে তাহলে এটা হচ্ছে আমার v এর ইকুয়েশন ওকে তো এই ইকুয়েশন থেকে হ্যাঁ এখন বলা যেতে পারে যে এই ইকুয়েশনে ভি এর মান সর্বনিম্ন কখন হবে যখন এই জিনিসটা সর্বোচ্চ হবে আর এই জিনিসটা সর্বোচ্চ হইলে তাহলে sin alpha minus 45 এটা সর্বোচ্চ মান অন দেন alpha minus 45 equals to 90 alpha equals to on 35 ডিগ্রি এটা হচ্ছে আলফার মান আর এটা অন হইলে ভি এর সর্বনিম্ন মান কি আসে ভি মিনিমাম আসে ইউ বাই √2 তাহলে এটা হচ্ছে ভি এর সর্বনিম্ন মান এই মানে এত ডিগ্রি কোণে রওনা দিলে নৌকাটা এই দিকে যাবে সর্বনিম্ন এই মান হইলেই হবে ঠিক আছে তো ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন কোণে রওনা দিলে এখানে যাইতেই পারি সমস্যা নেই কিন্তু সর্বনিম্ন হচ্ছে এই ভ্যালুটা ওকে দেন আরেকটা প্রবলেম সলভ করি এটা এবার যেটা বলছি এটা আইআইটির কোশ্চেন আসছিল তো আমি তোমাদের যে পড়াচ্ছি এগুলো কিন্তু অহেতুক পড়া না এগুলো আসে কোশ্চেনে এবারে জিম্যাটটা ওকে ইংলিশে দেওয়া আছে আইআইটির কোশ্চেন আইআইটি মনে হয় 17-18-তে আসছিল আইআইটি না তো সরি আইইউটির কোশ্চেন বাংলাদেশে আইআইটি তো আর করাবো না মানে আইআইটিও করাবো বাট এখন না আইআইটির কোশ্চেন চ্যাপ্টার শেষে করাবো সলভ এমনিতে টুকটাক আমরা যেগুলো সলভ করি ওগুলোর ভিতরে টুকটাক আইআইটির কোশ্চেন আসি আ river flows toward east you head your boat 53° west of north and achieve a velocity of 6 meters per second due north shore. What is the speed relative? What is question হচ্ছে a river flows toward east. You head your boat 53° west of north and achieve a velocity of 6 meters per second due north relative to shore. What is your speed relative to what? Water. তো দেখি কোশ্চেনটা সলভ করি তো ধরো আমার একটা রিভার আছে আর রিভার ফ্লোস টুয়ার্ড ইস্ট তো ধরলাম এটা আমার ইস্ট তো রিভার এদিকে ফ্লো করতেছে কত বেগে বলা নাই মনে হয় যদিও ধরে নিছি আচ্ছা এটা ইস্ট হইলে এটা আমার ওয়েস্ট এটা নর্থ এটা সাউথ তো বলছে ইউ হেড ইউর বোট 53° ওয়েস্ট অফ নর্থ তো 53° ওয়েস্ট অফ নর্থ মানে বোঝা যাচ্ছে নর্থের সাথে 53° কোণে ওয়েস্টে তাহলে নর্থ কোন দিকে এইদিকে এর সাথে 53° কোণে ওয়েস্টে এটা হচ্ছে 53°। এটা হচ্ছে আমি নৌকা এদিকে রওনা দিছি and achieve a velocity of 6 meters per second due north আমি 6 মিটার পার সেকেন্ড নর্থে একটা ভেলোসিটি অর্জন করছি নর্থ বরাবর মানে একদম সোজা বরাবর রিলিভ টু শোর ও মানে এটা হচ্ছে বোটের বেগ এই 6 মিটার পার সেকেন্ড হচ্ছে রিলিভ টু শোর শোর মানে হচ্ছে কিনারার সাপেক্ষে মানে ভূমির সাপেক্ষে বা গ্রাউন্ডের সাপেক্ষে বোটের বেগ ওকে তাহলে আমার ডাটা কি দেওয়া আছে ভেলোসিটি অফ
বোর্ড উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, যেটাকে আমি বলি ডাব্লু, কত 6 অ্যাঙ্গেল 90। ওকে, এটা বলা আছে, মানে লম্বালম্বি ভাবে আমি পৌঁছাইছি। আমি বলছি হোয়াট ইজ ইউর স্পিড রিলেটিভ টু ওয়াটার, তার মানে আমার এইটা চাইছে, ভি চাইছে। তার মানে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু ওয়াটার বা ভি ইকুয়ালস টু হোয়াট, এটাই চাইছে। ওকে, তো এটা সলভ করলেই হচ্ছে। Okay. আচ্ছা, তাহলে এটা কোন কেস? সোজাসুজি পার হওয়ার কেস। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি না যে ডাব্লিউ ইকুয়ালস টু ভি সাইন আলফা, এক লাইনে আমরা তো জানি এটা সূত্র আছেই, তো এক লাইনে আমার সলিউশন হয়ে যাবে। তাহলে ভি ইকুয়ালস টু কত, আর অনেকভাবে লেন্দি করে সলভ করা যায়, বাট আমি তো তোমাকে শিখেছি এগুলো, আমি অত ঘুরাবো কেন। তাহলে ভি ইকুয়ালস টু কত, ডাব্লিউ বাই সাইন আলফা। তাহলে ডাব্লিউ এর মান কত 6, আর সাইন আলফার মান কত, সাইন আলফা কিন্তু এই পুরোটা 90 প্লাস 53, তার মানে এটা করলে ক্যালকুলেটর করো 10 আসবে। শেষ। তো এইটুকুই ছিল আমাদের হচ্ছে নদী নৌকা রিলেটিভ ভেলোসিটি। এখনো আমাদের রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট বাকি আছে, আরো কিছু খুচরা কনসেপ্ট দেখবো, তারপরে বৃষ্টির অঙ্কে যাবো।